হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া হাইকোর্ট, এলডিসি, এমটিএস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, নিউ দিল্লিতে ভারত মোবাইলিটি গ্লোবাল এক্সপো 2025 এর উদ্বোধন করলেন কে? উত্তর হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি ত্রিপুরার জন্য মর্যাদাপূর্ণ জাতীয় যুব আইকন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? উত্তর হলো ত্রিপুরার চেস ওয়ান্ডার গার্ল আর্শিয়া দাসকে। কোশ্চেন নাম্বার 3, বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কোন রাজ্য? উত্তর হলো কর্ণাটক। কোশ্চেন নাম্বার 4, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তর হলো জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়। কোশ্চেন নাম্বার 5, নেপালকে পরাজিত করে খোখো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতল কে? উত্তর হলো মেন্স অ্যান্ড ওমেন্স টিম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মহিলা এবং পুরুষ দুটো টিমেই খোখো ওয়ার্ল্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরার থেকে কে সম্প্রতি তার সাহিত্যে অবদান এবং ছোট গল্প রচনার জন্য মর্যাদাপূর্ণ ভীষ্মদেব স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হলো পারিজাত দত্ত। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি 7 জানুয়ারি 2025-এ কে ত্রিপুরার জন্য নতুন রাজ্য প্রতীক অনুমোদন করেছেন? উত্তর হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন কে? উত্তর হলো ডোনাল্ড ট্রাম্প। কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়া ওপেন 2025-এ মেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন কে? উত্তর হলো ভিক্টর অ্যাক্সেলসেন ফ্রম ডেনমার্ক। কোশ্চেন নাম্বার 10, ইন্ডিয়া ওপেন 2025-এ ওমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন কে? উত্তর হলো সাউথ কোরিয়ার এন শি ইয়ং। কোশ্চেন নাম্বার 11, বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী স্থান অর্জন করল কোন দেশ? উত্তর হলো ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 12, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? উত্তর হলো 25 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 13, আমেরিকার 50তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন কে? উত্তর হলো জে.ডি. ভ্যান্সে। কোশ্চেন নাম্বার 14, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন কে? উত্তর হলো মাইকেল মার্টিন। কোশ্চেন নাম্বার 15, ডায়মন্ড ইমপ্রেসড অথরাইজেশন অর্থাৎ ডিআইএ স্কিম চালু করলো কোন মন্ত্রণালয়? উত্তর হলো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কোশ্চেন নাম্বার 16,
সম্প্রতি কে ব্যাক হ্যান্ড স্প্রিংসের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নিজের নাম সুরক্ষিত করে ত্রিপুরা থেকে ইতিহাস তৈরি করেছেন? উত্তর হলো অনুপ দেবনাথ। কোশ্চেন নাম্বার 17। সম্প্রতি ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া অধিদপ্তর দ্বারা চিত্রকলায় যুব আইকন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? উত্তর হলো ভৈবব দত্তকে। কোশ্চেন নাম্বার 18। ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনারের নাম কি? উত্তর হলো বিনয় শঙ্কর মিশ্র। কোশ্চেন নাম্বার 19। সম্প্রতি কে ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলনের উপর একটি বই চালু করেন? উত্তর হলো ডক্টর মহাদেব চক্রবর্তী। কোশ্চেন নাম্বার 20। সম্প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে বালিকা মঞ্চ প্রতিষ্ঠার জন্য এবং ত্রিপুরা 2025-এ অসাধারণ পারফরমেন্সের জন্য কে মুখ্যমন্ত্রীর সিভিল সার্ভিস পুরস্কার পেয়েছেন? উত্তর হলো শ্রী সাজু বাহেদ আইএএস। উত্তর হলো শ্রী সাজু বাহেদ আইএএস। এ হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টি কোশ্চেন। এরকমই নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।